মনীষার সদ্য বিবাহ হয়েছে, কিন্তু আমাদের নেমন্তন্ন করেছিল না। এর জন্য আমাদের দুঃখ ছিল না। আমরা জানতাম মনীষা আমাদের নিরাশ করবে না। মনীষা আজকে আলাদাভাবে আদর, স্নেহ, ভালোবাসা, সম্মান নিয়ে মনিকার পরিবার ছুটে এসেছে আমাদের শিশু আনন্দ আশ্রমে মনিকার বিবাহ উৎসব সেলিব্রেট করার জন্য। ধন্যবাদ জানাই মনীষার পরিবারের বয়োজ্যেষ্ঠদের, সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ জানাই মনীষার অগ্রজা দিদি। আমাদের ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। মনীষার সঙ্গে আরো যে সমস্ত ক্ষুদে বন্ধুরা এসেছে তাদের স্নেহাশিস জানাই, ভালোবাসা জানাই ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে। মনীষা নতুন জীবন শুরু করছে ঠিকই, কিন্তু মনীষা আমাদের সঙ্গে আগে যেরকম ছিল এখনো ঠিক সেই রকমই থাকবে। তো আমি মনীষার বাবা, মা এসছেন, মনীষার বাবা আমাদের শ্রদ্ধেয় মেসমশাই, আপনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমি অজয় শিক্ষক ছিলাম, এখন রিটায়ার্ড। এখানে এসেছি আমার বিয়ের অনুরোধে, এবং সে এখানে এই আশ্রমে কিছু কাজ করতে পারছে, এটা আমার খুব ভালো লাগছে, এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য আসছি। আমার ইচ্ছা ছিল এরকম একটা জায়গায় একদিন আসি। আমি বলেছিলাম ওদের, ওরাও আমাকে সেইভাবে প্রস্তুত হয়ে বলেছিল, আমিও সেই প্রস্তুতি নিয়ে আসছি। আপনারা যারা আছেন, যারা শুনছেন, তারা সবাই সহযোগিতার হাত বাড়াইলে আমি বা আমরা খুশি হব। আমার আর কিছু বলার নেই। একটা কথা আগেই বলেছি, আবার কেন বলছি কারণ হচ্ছে এখানকার যিনি পরিচালক, গত আগের দিন আমার বাসায় গিয়েছিলেন, আমার মেয়ের সঙ্গে কথা বললেন, বলেই বেরিয়েছিলেন, বোধহয় 1 মিনিটের ব্যাপার। পরে শুনলাম আমার পরিচয়। আমি বললাম, আপনি আসেন আমার সঙ্গে পরিচয় করা দেন, কথা বলতাম। এখন সত্যি আমি আমার আগের যে কথাটা বলি নাই, ওনার যে কাজ, ওনার যে ফাংশন, আমি তো কিছুটা ওরেও বুঝি। এই কাজ যেমন স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আগে আমি বলতে পারি নাই, আমি দুঃখিত। আমি এখনো বলছি যে উনি যেন এই কাজটা যেভাবে করে যাচ্ছেন এইভাবেই করে যান, তাহলে সমাজের অনেকেরই কিছুটা উপকার হবে। এরকম লোক তো পাওয়া যায় না। উনি স্বেচ্ছায় নিয়েছেন এটা কাজটা। বিভিন্ন ধন্যবাদ ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, আমার গ্রামের এই সামর্থ্য রাখা হয়, তাকে আরো ভালো করে করার সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ মেসমশাইকে আপনার চিন্তাশীল বক্তব্য রাখার জন্য। আপনাদের মতো মানুষদের সাহচর্য পেলে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যে ইচ্ছা, যে লক্ষ্য, এটা পূরণ করতে পারব। আপনারা আশীর্বাদ করুন, আগামী দিনে যেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই চলার পথে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। খুব ইচ্ছা ছিল এদেরকে আমার বিয়ে বাড়িতে ডেকে আদর যত্ন করে খাওয়ানোর, কিন্তু করোনা পরিস্থিতিতে আমি সেই সাহসটা করতে পারিনি। তাই ওদের এখানেই এসে একটু চেষ্টা করলাম ওদের সাথে সময় কাটানোর। এক আলাদাই অনুভূতি হয় যখন ওদের হাসি মুখগুলো দেখি, আর ওরা যখন রাস্তায় যে কোনো জায়গাতে দেখেই ও দিদি কেমন আছো বলে যে ডাকটা দেয়, সে এক আলাদা মধুর শব্দ। এটা কেউ বুঝবে না, শুধুমাত্র যে না সেই পরিস্থিতিতে থাকে। আর তাই আমাদের ছোট্ট প্রচেষ্টা ওদের জন্য, ওদের মুখের হাসির জন্য। যদিও মনীষা ভিডিও রেকর্ডিং করছে, এই ভিডিও রেকর্ডিংটা নিশ্চিতভাবেই কানাডায় পৌঁছবে। তো
অনেক পরে হলেও অনেক কল্লোল পল্লল অনেক কল্লোল কল্লোল, সারা। কল্লোল আচ্ছা কল্লোল। অনেক কল্লোল। আপনাকে আমরা কিন্তু ছোট করছি না, আপনারাই আমাদের অনুষ্ঠানের মধ্যেই আছেন, অনুষ্ঠানের মধ্যে থাকবেন। আর আগামী দিনে আপনাদের মতো বন্ধু, মনীষা তো ছিলই, অনেক আপনি জুড়ে যাচ্ছেন আমাদের সঙ্গে। আপনি যখন আমার ভারতবর্ষে আসবেন তখন নিশ্চিতভাবেই আমাদের এখানে আসবেন। আর আপনাকে আমার বড় প্রয়োজন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এর আগেও আপনি আমাদের আশ্রমে অনেক কাজ করেছেন মনীষার মাধ্যমে, আর আগামী দিনেও আপনাকে চাই। অনেক কল্লোল, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি মনীষাকে নিয়ে নতুন জীবন উৎসব পালন করুন, আর আমাদের সঙ্গেও থাকুন। আচ্ছা এইবারে আমরা ডেকে নেব মনীষার দিদি, আমি নাম জানি না, ঋতুশ্রী। ঋতুশ্রী। ও কি দারুণ নাম, ঋতুশ্রী আমাদের সামনে ডেকে নিচ্ছি। ঋতুশ্রীকে কিছু বলার জন্য, যে বিয়ে বাড়ি হয়, উৎসব হয়, আমরা সোনার গয়না পরি, লোক খাওয়াই, কিন্তু এরকম একটা পরিবেশ, ঋতুশ্রী এইরকম একটা পরিবেশ আপনি পেলেন, যে এইরকম পরিবেশে আপনি কি ভাবছেন একটু আমাদের সাথে শেয়ার করুন। প্রথমে ধন্যবাদ জানাবো আপনাকে, এতগুলো আশ্রয়হীন বাচ্চাকে নিয়ে আপনি সাহস দেখিয়ে এবং সেই মানসিকতা আপনার আছে বলেই আপনি যেটা শুরু করেছেন এটাই সবচেয়ে বড়। তারপর কিভাবে চলবে না চলবে আপনি কারো দিকে বা কারো মুখাপেক্ষী না হয়েই যে এটা শুরু করেছেন, এদেরকে আশ্রয় দিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু নেই। মনীষা হোক বা অন্য কেউ হোক, এদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনার এই চলার পথটাকে আরো সুন্দর করে দেয়, কিন্তু মূল উদ্যোগটা আপনার। তো এই ভিডিওটা হয়তো অন্যরাও দেখবে, আমি সবাইকে সাহায্য করব। সাহায্যের জন্য আমি বলবো যে আমাদের বাচ্চারা, তারা আমাদের কাছে অনেক আদরে মানুষ হয়, কিন্তু এরা আদর ভালোবাসা তো অনেক পরের কথা, এদের খাওয়া পড়ার জন্য চিন্তা করতে হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে পারি না বলে কষ্ট পাই, আর এরা আজ খাচ্ছে, কাল কি খেতে পারবেন কি না পারবে সেটা নিয়ে এদের চিন্তা হয়। তো আমাদের অনেকেই আছে যাদের কাছে যেটা 2-1 টাকার সমান, যেটা এদের হয়তো 2-4 দিন খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। তো সেই মানুষগুলো যদি এদের কথা একবার চিন্তা করে, তাহলে আর সাহায্য কতটুকু করব এটা ভাবার দরকার হয় না, শুধু একবার চিন্তা করলেই অটোমেটিক্যালি ওদের জন্য কিছু দেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে। তো সেই মানুষগুলো যে যার মতো করে ওদের কথা একবার ভাববেন। নিজের সন্তানের সাথে সাথে ওরাও কারো সন্তান, ওরাও মানুষ, ঈশ্বর ওদের জন্ম দিয়েছে, পরিবেশ পরিস্থিতির কারণে ওরা হয়তো আজকে বাবা মা ছেড়ে এই অবস্থায় আছে। তো আমার জিজুও এখানে লাইভে আছে অলরেডি। এই মন্দিরে এটা একটা, আমি মন্দিরের মতো আমি মনে করি, যেখানে জীবের সেবা করা হয় সেটাই বড় মন্দির। তো এই মন্দিরে যারা আসেন বা যারা আসেননি তারাও আসবেন, এই প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে এবং আপনাদের সকলের কাছেই, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার ছেলেটাও এখানে এসে ও খুব আনন্দিত, ও কিছু বলতে চায়। This is the Shishu Ananda of the breaking news where someone goes away and gets lost. Thank you. Wow, thank you. ধন্যবাদ সবাইকে। খুব ভালো লাগলো ঋতুশ্রী, সমাজের অগ্রণী মহিলা একটা রূপ দান করলো ঋতুশ্রী। নিজের সংসার চালায়, পরিবারের দিকে নজর, সমাজের দিকে নজর। এইরকম মহিলা যত বেশি আমাদের মধ্যে থাকবে, আমরা তত বেশি এগিয়ে যাব। এদিকে মনীষা ভিডিও রেকর্ডিং করছে, আর একটা লাইভ দেখছে মনীষার জামাই বাবু। আমিও জামাই বাবুই বলছি। জামাই বাবু, আপনাকে ঘোড়ামরা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা মনীষার নতুন জীবন তৈরি করে দিয়েছেন।
আসলে মনীষা এমন একটা মেয়ে, মানে দেখলেই, মানে যখনই মনীষা আসে তখনই আমরা একটুখানি মানে সম্ভ্রম হয়ে উঠি। আর মনীষার উজ্জ্বল উপস্থিতি আমাদের আশ্রমকে দোলা দিয়ে যায়। মনীষা এসেছে কিছুদিন, মানে মাস কয়েক আগে, যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, একটা ছোট্ট গল্প বলি। মনীষার কাছে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে মনীষা, সবাই সবকিছু দিয়ে যাচ্ছে, তুমি একটু আমাদের ছেলেদের জন্য ইলিশ মাছ খাওয়াও। তো আমি মনীষাকে খুব সাধারণ ভাবে বলেছিলাম, কিন্তু মনীষা ব্যাপারটা এত গভীর ভাবে নিয়েছিল, একদম ডাইরেক্ট দীঘা থেকে মাছ আনিয়ে আমাদের এখানে ইলিশ মাছ খাইয়েছে এবছরে। আর আমাদের ছেলেরা আজও বলে মাছের কথা উঠলেই, ইলিশ মাছের কথা উঠলে, যে মনীষা দিদি যে ইলিশ মাছ খাইয়েছে তারপরে আর কারুর মাছই আমাদের মুখে লাগে না। খুব সত্যি কথা, এত সুন্দর মাছ দিয়েছিল। তো মনীষার এই ভাবনাগুলো আসলে কি এই জিনগত বৈশিষ্ট্য। শ্রদ্ধেয় মেসোমশাই আছেন, মাসিমা আছেন, এদের জীবনে যে চলার পথ, এনাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় বিকশিত হয়েছে মনীষার মধ্যে, বিকশিত হয়েছে ঋতুশ্রীর মধ্যে। তো আমি আবার ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে তোমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তোমাদের ভালোবাসা জানাই ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে, যে তোমাদের মতো বন্ধুরা আমাদের কাছে আরো বেশি সংঘবদ্ধ হোক, আরো বেশি এগিয়ে আসুক। তাহলেই আমরা হয়তো আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, এইবার আমাদের আশ্রমের আবাসিক রাহুলের আমরা একটা গান শুনে নিই। রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা চাই। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রইব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রইব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। অনেক পল্লবকে আমাদের ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে বারবার অনুরোধ, তুমি এসো আমাদের এখানে, আমাদের ছেলেদের সাথে একটা দুপুর কাটাও, এই আশা করব। এখানে আমার বড়দি ভাই আছে, ও আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি, এটা অনেক আগের থেকে, ও যখন টুকটুকি মানে মনীষার ভিডিওগুলো দেখেছে, ও তখন থেকেই বলেছে, অনেকদিন থেকেই আসবে আসবে, বিভিন্ন কারণে আসা হয় না, তো আজকে আসছে। ওর সাধ্যমতো ও টুকটাক এই কাজগুলো করে থাকে, ওদের আমাদের দাদা ভাইয়ের যেখানে পোস্টিং আছে সেখানে, বা ওর বাড়ি যেখানে, তার পাশেও একটা মেয়েদের একটা আশ্রম আছে সেখানে, ও আজকেও এখানে এসছে। ওর সাধ্যমতো ও কিছু নিয়ে এসছে এই বাচ্চাগুলোর জন্য। আমি দিদি ভাইকে বলবো, তোমার এখানে এসে তোমার কেমন লাগছে, তুমি একটু বলো। মনীষা, আজকে আমাদের যে অনুষ্ঠান, এটা কিন্তু একদম ঐতিহাসিক অনুষ্ঠান হলো। আমাদের 17 বছরে আমাদের আশ্রমের যে অ্যাক্টিভিটিস, তার মধ্যে এটা নতুন ভাবে একটা পালক সংযোজিত হলো, কিন্তু এই পালকটা বিশাল বিশাল বিশাল, ঠিক আছে মনীষা? আর সবটাই কিন্তু তোমার দৌলতে, হ্যাঁ, আর তুমি তো তোমার পরিবারকে উদ্বুদ্ধ করে ওদের মুখ দেখে। না, নিশ্চয়ই। ওই আমি একটা কথা বলছিলাম না, যে এটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। মেসোমশাই, হ্যাঁ, একজন গুণী মানুষ, একজন গুণী মানুষ, তারই রক্তে তোমরা, এ তো হবেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তবুও বলি, তোমার কৃতিত্ব এই কারণে যে তুমি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছো, এবং তারপরে তোমার জীবনের সেরা উৎসবে আমাদেরকে, হ্যাঁ, সবাইকে আমার ভালো লাগাটা আমার বলতে মানে চাইছি। আমি এখানে কাউকে আনন্দ দেবার জন্য আসিনি, আমি এইসব জায়গায় যাই আমার নিজের ভালো লাগার জন্য আমি যাই। আমি এখানে এসে এরকম বাচ্চাদের সঙ্গে মিশতে পারলে আমার নিজের এত বেশি ভালো লাগে। আমি বিভিন্ন আশ্রমে আমি একটু ঘুরে বেড়াই। মনীষা মানে আমাদের বোন, ওর ভিডিওগুলো দেখে আমার এখানে আসার একটা মনে খুব ইচ্ছা জেগেছিল যে আমি একদিন যাব, ওদের সঙ্গে একটা দিন কাটিয়ে আসব। আজকে সেই দিনটায় এলো আমার জীবনে, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের দেখে আমি সেরকম কিছু করতে পারি না কারোর জন্য, কিন্তু আপনাদের দেখে মনে মনে একটু ইচ্ছা হয় যে আমিও একটু কিছু করি। আপনারা আপনাদের জীবনে এই যে এগিয়ে যাচ্ছেন, এদের নিয়ে আমাদের সামর্থ্য খুবই কম। হয়তো আপনাদের মতো মনের জোর পাই না যে আমিও বাচ্চাদের পাশে দাঁড়াবো, বা শুধু বাচ্চা কেন, যে কোনো অসহায় মানুষের পাশে যে একটু দাঁড়াবো, ইচ্ছা থাকলেও মনের জোর হয়তো এখনো আমার কম, কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে কারোর জন্য যদি কিছু করতে পারি, এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে দাদা, আপনি যে এভাবে এগিয়ে চলেছেন এদের নিয়ে, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। তোমরা এখানে যারা আছো, মনীষাকে কি বলো তোমরা? দিদি বলো, তাই তো? তোমাদের জামাই বাবু, তাই তো? মনীষার হাজবেন্ড, কি হয় তোমাদের জামাই বাবু, মানে নতুন জামাই বাবু তোমাদেরকে এই ড্রেসটা দিয়েছে। তোমাদের কি সবার পছন্দ হয়েছে? সত্যি 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 সত্যি? জামাই বাবু সামনে আছে, না হলে কিন্তু বলতে পারে যে না, আমাদের পছন্দ হয়নি। জামাই বাবু দেখছে। এটা আলাদা করে বলার অবকাশ নেই, আমি এই কারণেই বলছি যে প্রত্যেকের মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওরা আজকে তো আসলে ওরা অনেকটা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, কারণ আরো আগের দিন দেখেছে। আমি নিজেই দেখেছি ওদের প্রথম যেদিন এসে দেয়া হয়েছে, ওদের চোখে যে আনন্দ ছিল, এটা আমার চোখে জল এনে দিয়েছে। আমারই একটু দুঃখ থেকে গেল, মনীষা আমাকে এরকম একটা পাঞ্জাবি দিল। ঠিক, এটা তো মিস হয়ে গেছে, এটা তো মাথা থেকে বেরিয়ে গেছে। একদম ঠিক, দাদার তো মানে দাদার তো বোনের কাছ থেকে প্রাপ্য। একদম একদম সেই না, এটা একদম এটা বোনের ভুল। ভাইজিটাও আছে, মা তুমি একটু উঁচু হও। হ্যাঁ, এটা বোনের ভুল। এদের মধ্যে আমাদের একমাত্র ভাইজি। হ্যাঁ, তোমার হয়েছে, জামাটা ঠিক হয়েছে? আচ্ছা, আমি তোমাদের
উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। মনীষা দিদির মতো এখানে অনেকেই আসে, তুমি জানো, তোমরা সবাই জানো, আমাদের চেয়ে অনেক বেশি তোমরা জানো। তোমরা এখানে আছো আজকে একটা পরিস্থিতির কারণে। হয়তো আমার কথাগুলো ছোটরা হয়তো কেউ কেউ বুঝতে পারবে না, কিন্তু বড়রা নিশ্চয়ই সবাই বুঝবে। তোমরাও একদিন পড়াশুনো করে একটা ভালো জায়গায় পৌঁছবে, প্রত্যেকেই। তোমরাও একদিন বড় হবে। আজকে যেমন তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো, এই আশ্রমটা তো বন্ধ হয়ে যাবে না, এখানে একের পর এক আসবে ছোটরা। আমি তোমাদেরকে অনুরোধ করব, আমরা জানি না কতদিন তোমাদেরকে মনে রাখবো বা মনে রাখতে পারবো, সেই সুযোগ হবে, বা অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও তাই। কিন্তু তোমরা অন্তত যে কজন আজ আছো, যে যেখানেই দাঁড়াও না কেন, যে পরিস্থিতিতেই যাও না কেন, প্রত্যেকে খুব ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করো। নিজের জন্য শুধু নয়, তোমাদের ছোট ভাইগুলোর জন্য। তোমরা সারা জীবন এই আশ্রমটাকে ভুলে যেও না, এদের পাশে সারা জীবন থেকো। তোমরা যে কষ্ট করে এখানে বড় হয়েছো, পরবর্তী জেনারেশন যারা আসছে তারা যেন সেই কষ্টটা না পায়। তোমরা যতটুকু পারবে, শুধু এদের নয়, বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রম আছে, বৃদ্ধাশ্রম আছে। তোমরা তোমাদের অতীতটা ভুলে যেও না, এইটা শুধু আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো। আচ্ছা, কেকের ছবিটা তুলতে হবে। এটা কেকটা খুলে দিলাম মাটুল। হ্যাঁ, এটা পুরো এটা সরিয়ে নেবো। নাও নাও, কেকের ছবিটা তুলতে হবে। অনেকে দেখা, হ্যাঁ ও দেখছে বাবা। ক্যামেরাটাকে জাস্ট এইভাবে, ক্যামেরা এইভাবেই রাখ, তুই ক্যামেরাটাকে এই পজিশনে রাখ, আমি জাস্ট ওটাকে রোটেট করে নেব। থ্যাংক ইউ। এই ছুরি দেওয়া হয়নি। বর্দি ভাইকে মোবাইলটা দাও, রিককে পাঠাও, বর্দি ভাইকে মোবাইলটা দাও। তুমি রিক আসো, রিক যাও, রিক আসো। এরকম করে দূরে থাকবো তো। নামটা যাচ্ছে, একটা স্টিল নিয়ে নেবো যখন ফাটবে। মনীষার বিবাহ উপলক্ষে মনীষা কেক কাটছে, আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দিত করব। চলো সুখা, জোরে হাততালি। মনীষার বিবাহ উপলক্ষে আমাদের কেক কাটা চলছে, আমরা করতালি দিয়ে অভিনন্দিত করছি। বাস, ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, কেকটা পছন্দ হয়েছিল তো মনীষা? বাস 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 বাস, ঠিক। আচ্ছা, ফুচকা পাচকা কই? ফুচকা পাচকা সব এখানে আছে। একজন এখান থেকে এক একটা প্যাকেট নেবে, নিয়ে একটু সাইড। ওই তুমি ও না, ও যখন কেক দিচ্ছে, এক একজনকে যখন কেক দিচ্ছে তখন তুমি দিয়ে দাও। ও কেকটা দেওয়ার টাইমে তুমি দিয়ে দাও। ওকে, যে যাকে কেক দিচ্ছে তাকে চকলেটটা দিয়ে দাও। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এইটা হচ্ছে কানাডিয়ান চকলেট, এটা তোমাদের জন্য। কানাডার চকলেট। এই যে ঋষি, ঋষি এদিকে আসো, এখানে এখানে আসো। হ্যাঁ, ওগুলো পরে খাবে। পেট ভরেছে? দাদা প্রচুর পয়সা পায়।